ভারত এবং ইংল্যান্ডের মধ্যে খেলা 5 ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ অবশেষে শেষ হয়ে গেছে, যেখানে ইংল্যান্ডের দল রোমাঞ্চকরভাবে জয় ছিনিয়ে নিয়ে এই সিরিজ 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে। এই তৃতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল লর্ডসের ঐতিহাসিক লর্ড স্টেডিয়ামে, যেখানে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে তোলে 387 রান, জো রুট করেন অসাধারণ 100 রান, জবাবে ভারত 387 রানই তোলে। ফলে প্রথম ইনিংসে স্কোর সমান হয়ে যায়, কেএল রাহুল করেন দুর্দান্ত শতক। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড করে মাত্র 192 রান, ভারতের সামনে লক্ষ্য হয়ে দাঁড়ায় 193 রানের, কিন্তু দুর্ভাগ্যবশত ভারতীয় দলের ব্যাটিং ধস নামে এবং গোটা দল 170 রানে অল আউট হয়ে যায়। শুধু রবীন্দ্র জাদেজা 61 রান করে অপরাজিত থাকেন। ফলে ইংল্যান্ড 22 রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়ে সিরিজ 2-1 ব্যবধানে এগিয়ে যায়। এবার সব ক্রিকেট প্রেমীদের নজর চতুর্থ টেস্ট ম্যাচের দিকে, তাই এই ভিডিওতে আমরা জানবো চতুর্থ টেস্ট ম্যাচ সম্পর্কে A to Z সমস্ত আপডেট। ম্যাচ কখন শুরু হবে, দুই দলে কি কি পরিবর্তন হতে চলেছে, ভারতীয় দলের সম্ভাব্য প্লেইং 11, পিচ রিপোর্ট, আবহাওয়া রিপোর্ট, ম্যানচেস্টার গ্রাউন্ডের স্ট্যাটাস, হেড টু হেড রেকর্ড, কে জিততে পারে এই ম্যাচ। তো এই কারণে অনুরোধ করবো ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তো ম্যাচ ডিটেলসের কথা বললে, এই সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে 23 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত ভারতীয় সময় অনুযায়ী প্রত্যেক দিন দুপুর 3:30 থেকে। ম্যাচটি খেলা হবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে। হেড টু হেড রেকর্ডের কথা বললে, এখনও দুটি দল 139 বার টেস্টে মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে মাত্র 36 বার, ইংল্যান্ড জিতেছে 53 বার। এই সিরিজের তৃতীয় ম্যাচ সহ 50টি ম্যাচ ড্র হয়েছে। হোম অ্যাওয়ে রেকর্ড অনুযায়ী ইংল্যান্ডে ভারত জিতেছে 26 বার, যেখানে ইংল্যান্ড নিজেদের দেশে জিতেছে 36 বার। সোজা ভাষায় হেড টু হেডে ইংল্যান্ড কিন্তু এগিয়ে রয়েছে। এরপর ওল্ড ট্র্যাফোর্ডের পিচ রিপোর্টের কথা বললে, এই মাঠে পিচ ব্যালেন্স থাকবে, ব্যাটসম্যান ও বোলার দুই পক্ষের জন্য সুযোগ থাকবে, তবে পেসারদের জন্য কিছুটা বেশি সাহায্য থাকবে। বিশেষ করে শুরুতে বাড়তি বাউন্স পাওয়া যাবে। টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য রান করা কঠিন হবে, মিডিল অর্ডার ব্যাটসম্যানেরা ভালো স্কোর করতে পারেন, স্পিনারদের জন্য তেমন কিছু নেই। এক কথায় এই পিচে স্পিনারদের আধিপত্য দেখা যাবে না। এরপর গ্রাউন্ড স্ট্যাটাসের কথা বললে, এখনো পর্যন্ত এই মাঠে মোট 84টি টেস্ট ম্যাচ হয়েছে। প্রথমে ব্যাট করা দল জিতেছে 32 বার, রান তাড়া করা দল জিতেছে 16 বার। 36টি ম্যাচ ড্র হয়েছে। চেজ করা এখানে খুবই কঠিন। এই মাঠে সর্বোচ্চ টোটাল 656, 8 উইকেটে সর্বনিম্ন স্কোর 58 ভারতেরই ছিল। এখনো পর্যন্ত এই মাঠে ভারত তাদের প্রথম জয়ের অপেক্ষায় রয়েছে। এরপর আমরা কথা বলবো টিম আপডেটস নিয়ে। হ্যাঁ, ভারত এবং ইংল্যান্ড দুটি দলেই বেশ কিছু আপডেট সামনে এসেছে। প্রথম বড় আপডেট ধ্রুব জুরেলকে নিয়ে। সূত্রের দাবি, এই চতুর্থ টেস্ট ম্যাচে ধ্রুব জুরেলকে ভারতের প্লেইং 11-এ জায়গা করে দেওয়া হবে। এখন কাকে বাইরে রেখে তাকে অন্তর্ভুক্ত করা হবে সেটা আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব। পরবর্তী আপডেট করুণ নায়ারকে নিয়ে। কিছুদিন আগে উনি টুইট করেছিলেন, ক্রিকেট প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও। ক্রিকেট তাকে সুযোগ দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এই সিরিজে প্রথম 3টি টেস্ট ম্যাচে খেলেছেন, সেরকম কোনো পারফরমেন্স তার থেকে পাওয়া যায়নি। ফলে এখন একটা খুব সম্ভাব্য যে পরবর্তী টেস্ট ম্যাচে করুণ নায়ারকে ভারতের প্লেইং 11 থেকে বাদ দেওয়া হবে, তার জায়গায় ধ্রুব জুরেলকে অন্তর্ভুক্ত করা হতে পারে। এরপর একটা বড় গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে জসপ্রীত বুমরাকে নিয়ে। হ্যাঁ, অনেকেই জানতে চাইছেন চতুর্থ টেস্ট ম্যাচে বুমরা খেলবেন কিনা। যদিও বুমরা দলে থাকলে ভারতের জয়ের পরিসংখ্যান খুব একটা ভালো নয়, কিন্তু তার বোলিং দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। সে একজন দুর্দান্ত ফাস্ট বোলার। বর্তমানে যা অবস্থা, ইংল্যান্ড সিরিজে 2-1 লিডে এগিয়ে রয়েছে। চতুর্থ টেস্ট ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এবার ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্টের সম্ভাব্য প্লেইং 11 এবং বড় আপডেট ম্যাচ প্রেডিকশন নিয়ে বলি। তো এই দারুণ ম্যাচের জন্য ভারতের শক্তিশালী প্লেইং 11 নিয়ে আলোচনা করব। কেমন হতে পারে ভারতের ফাইনাল একাদশ। ওপেনিং প্লেয়ার, এখানে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এসএসবি জয়সওয়াল এবং কেএল রাহুল হয়তো আমাদের জন্য ইনিংস শুরু করবেন। কেএল রাহুল দুর্দান্ত ফর্মে আছেন। গত ম্যাচের প্রথম ইনিংসে শতক করেন এবং দ্বিতীয় ইনিংসেও 40 রান করেছিলেন। 3 নম্বরে আমার মনে হচ্ছে সাই সুদর্শন আবার দলে ফিরতে চলেছেন। করুণ নায়ারের ওপর এখন অতটাও বিশ্বাস রাখা হচ্ছে না। প্রথম ম্যাচে সুযোগ পেয়েছিলেন, কিন্তু ভালো পারফর্ম করতে পারেননি, ফলে তাকে ড্রপ করা হয়েছিল। তাই আবার অনুমান সাই সুদর্শনকে সুযোগ দেওয়া হতে পারে। 4 নম্বরে এখানে থাকবেন অধিনায়ক শুভমান গিল। গত ম্যাচে উনি 2 ইনিংসে ব্যর্থ হয়েছেন। 5 নম্বরে থাকবেন উইকেট কিপার এবং ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্ট। প্রথম ইনিংসে 74 করেছিলেন, দ্বিতীয় ইনিংসে মাত্র 11 রানে বোল্ড হয়ে যান। 6 নম্বরে থাকছেন ধ্রুব জুরেল। আমার মতে তাকে খেলানো হতে পারে, কারণ ভারতের ব্যাটিং অর্ডারকে আরো গভীর করতে ও স্থিরতা আনতে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 7 নম্বরে রবীন্দ্র জাদেজা। গত 2 ম্যাচে নিজের 100% দিয়েছেন। গত ম্যাচে 61 রানে অপরাজিত থেকে এক প্রকার একাই লড়েছেন। সেই ইনিংস অনেকদিন অনেকের মনে থাকবে। 8 নম্বরে থাকবেন নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডিকে আরও একবার দলের সুযোগ দেওয়া হতে পারে।
9 নম্বরে থাকছেন জাসপ্রীত বুমরা, ফের একাদশে ফেরার সম্ভাবনা থাকবে। 10 নম্বরে থাকবেন মোহাম্মদ সিরাজ এবং 11 নম্বরে থাকবেন আকাশদীপ। এখানে ফের প্রশ্ন উঠছে আকাশদীপ সিংকে কি সুযোগ দেওয়া হবে, তবে এটি স্পষ্ট নয়। যদি কোনো কারণে জাসপ্রীত বুমরা না খেলেন তাহলে কিন্তু আকাশদীপ সিংকে সুযোগ দেওয়া হবে। তো ম্যাচ প্রেডিকশন করেছিলাম যে গত ম্যাচে ইংল্যান্ড জিতবে এবং এই সিরিজ 2-1 লিড নেবে, ঠিক এটাই হয়েছে। কিন্তু আমি আগেই বলেছিলাম চতুর্থ টেস্ট ভারত জিতবে এবং এই সিরিজ 2-2 সমতায় চলে আসবে। এবারের ম্যাচ ম্যানচেস্টারে, আর এই মাঠে ভারতের পরিসংখ্যান দুর্বল, কিন্তু এখনো পর্যন্ত কোনো জয় নেই, কিন্তু সেই রেকর্ড এবার ভাঙার সময় এসেছে। তো আমার প্রেডিকশন ভারত জিতবে। আপনাদের মতে কে জিতবে, ভারত না ইংল্যান্ড? নিচে কমেন্ট করে এখনই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।